আপনি এ সময়? বাবা তো বাসায় নেই। স্যার না থাকাতে ভালোই হয়েছে। আমি এসেছিলাম আপনার কাছে। কারণটা জানতে পারি কি? আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমার কাছে দুর্ঘটনা মতো মনে হচ্ছে। বারবার কেন যে এমন হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বোধহয় আমাদের রাশিতে লেখা ছিল। কি জানি, আমি কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করছি। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন, এসব আমার ইচ্ছাকৃত নয়। কে আপনাকে সাফাই গাইতে বলেছে? আপনি দেখছি এখনো রেগে আছেন। দেখুন, আপনি যদি সবকিছু সহজভাবে মেনে না নেন তাহলে আমার আর স্যারের কাছে পড়তে আসা হবে না। কেন? আমার সহজ হওয়ার সাথে আপনার পড়াশোনার কি সম্পর্ক? আমি ঠিক স্বাভাবিক হতে পারছি না। পদে পদে বিব্রত বোধ করছি। প্লিজ, আপনি একটু সহজ হন। আমাকে আর ভুল বুঝবেন না। আমি কিন্তু বাজে ছেলে নই। কে বলেছে আপনি বাজে? আপনি সত্যি খুব ভালো ছেলে, যাকে বলে গুড বয়। আমি আর আপনার অস্বস্তির কারণ হব না। এবার হলো তো? আপনি আমাকে বাঁচালেন। স্যারের কাছে পড়তে আসা বাদ দিলে মার কাছে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। আর আমি মিথ্যা কথা বলতে পারি না। এখন তো আমাদের ভাব হয়ে গেল। তাই লক্ষ্মী ছেলের মতো স্যারের কাছে পড়তে আসবেন। পড়াশোনায় ফাঁকি দেবেন না কিন্তু, কেমন? আসি।